আমি খুশিতে তাকবীর দিলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জিবরাইল বলে মিনার বাজার আইসা তাকবীর দিলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ সবচাইতে বড়, আমার আল্লাহ সবচাইতে পাওয়ারফুল। আমি জিবরাইলের যদি এত ক্ষমতা থাকে, এত পাওয়ার থাকে, আমার আল্লাহ কত ক্ষমতা আর কত। আমি জিবরাইলের কত ক্ষমতা, আল্লাহ কত পাওয়ার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাকবীর দিয়া আমি চাকুর নিচ থেকে ইসমাইলকে সরাইয়া দম্বা দিই। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইয়া তাকবীর দিতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। জিবরাইল দিছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকবীর দিছে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কোন মার গর্ভে যদি সন্তান না আসে, একটা দোয়া পড়তে হবে, রব্বি হাবিলি মিনাস সালিহিন। নামাজের আগে, নামাজের পরে সব সময় রব্বি হাবিলি মিনাস সালিহিন এই দোয়া শিক্ষা দিছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দোয়া খালি করতেন, এ আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও, একটা সালেহ মুসলিহ একটা সন্তান দাও। যদিও বয়সটা আমার অনেক হয়ে গেছে, ও আল্লাহ আপনার কাছে সব সম্ভব। রব্বি হাবিলি মিনাস সালিহিন এই দোয়া পড়তে পড়তে বাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন সুসংবাদ জানাইয়া দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ জানাইলেন, এ খলিল, এ ইব্রাহিম, সুসংবাদ দাও, সুসংবাদ নাও। তোমার বংশের মধ্যে সন্তান দুনিয়ার মধ্যে আসবে, দুইজনের স্ত্রী, এই দুইজনের মধ্যে একজন হচ্ছে মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে বাবা সন্তান আসলো। তার নাম কি রাখবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নামটা পর্যন্ত সিলেক্ট করে জানিয়েছেন, তার নাম রাখতে হবে ইসমাঈল। সুবহানাল্লাহ, তার নাম রাখতে হবে ইসমাঈল। বাবা তুই স্ত্রী নিয়ে সংসার করতেছে, সোনার সংসার। দিন যাইতে যাইতে মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে সন্তান আসছে, দুনিয়ার মধ্যে সন্তান জন্মগ্রহণ করছে, নাম রাখছেন ইসমাঈল। মুফাসসিরিনে কিরাম বলেন 6 থেকে 7 মাসের বাচ্চা, বয়স যখন 6 থেকে 7 মাস বাবা সারে আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, হে স্বামী আমার, হাজেরার সাথে আমি সংসার একসাথে এক ঘরে বসবাস আমি করতে পারবো না, তাহলে কি করবা? হাজেরাকে ঘর থেকে বের করে নির্বাসন দিতে হবে, আর না হয় তোমার সংসার আমি করতে রাজি না। 6 থেকে 7 মাসের বাচ্চাকে নিয়ে মা হাজেরাকে নাকি ঘর থেকে বের করে দিতে হবে, নির্বাসন দিতে হবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সংবাদে কথা শোনার পরে আসমানটা মাথার উপরে মনে হয় ভেঙে পড়ছে। আরে যে হাজারের নিজের ঘরের মধ্যে ভাবতো,
আমার বুঝাইয়া দ্বিতীয় বিয়ের মধ্যে আমাকে রাজি করাইছে, আজকে তার দুশমন হয়ে গেছে। আজকে বোন মনে করে না বাবা। লম্বা ঘটনা সংক্ষিপ্ত ভাবে আমি আপনাদের সামনে মূল বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। যে প্রস্তাব রাখছে সারে আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিছুদিন যেতে না যেতে উপরে থেকে আওয়াজ আসছে, ইব্রাহিম সারে আর প্রস্তাব আমি আল্লাহর কাছে পছন্দ হয়েছে। সারে যা বলছে হাজেরার সন্তানকে তাই করতে হবে, মানে নির্বাসন দিতে হবে, পরীক্ষার পর পরীক্ষা। এমন একজন নবী গো, যে নবী আগুনের মধ্যে পড়ার পরও আগুন তার ক্ষতি করতে পারে না। এমন পয়গম্বর একজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত একজন বন্ধু, একজন নবী, যার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা নির্বাসন কোথায় দেবে? রাস্তা অজানা, গন্তব্য অজানা, কোথায় যাবে কিছুই জানা নাই। উটের মধ্যে সওয়ার হয়ে গেছে, অল্প কয়েকদিনের খাবার পানি নিয়া, খেজুর নিয়া, উটের মধ্যে 6 মাসের বাচ্চা মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিয়ে যাবে নির্বাসন দেওয়ার জন্য। কোথায় যাবে? আল্লাহু আলাম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে না রে বাবা। ওর যাইতেছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে একটা ভরসা আসছে, এই যে ওর চলতেছে, আঁকা বাঁকা রাস্তা দিয়ে চলতেছে, নিশ্চয় ওটাকে যে নিয়ে যাইতেছে সে হচ্ছেন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানে ওরকে একজন কোনো না কোনো একজন গাইড করতেছে, নিদর্শন দেখাইতেছে কোন রাস্তা দেয়া চলতে হবে। বাবা চলতে চলতে মরুভূমি যেইখানে কোনো মানুষ নাই, গাছ নাই, লতা নাই, পাতা নাই বাবা। বর্তমান জমজম মানুষ পানি নেওয়ার জন্য পাগল হয়ে থাকে, এই জায়গার মধ্যে রাখছে। তখন বাইতুল্লাহ নাই, জমজম নাই। ও বাবা, ওর জমজমের কাছে গিয়া, তখন তো আর জমজম ছিল না, এই জায়গার মধ্যে গিয়া বাবা ওরটা বৈশা গেছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারছে এইখানে মনে হয় আমার হাজেরা ইসমাইলকে মনে হয় এইখানেই থাকতে হবে। যেহেতু ওরটা এতক্ষণ তো বসে নাই, এত রাস্তা পাড়ি দিয়ে আসছে, তখন তো বসে নাই, এইখানে বসছে, মানে এইখানে আমার হাজেরার অবস্থান, এইখানেই থাকতে হবে বাবা। ওর থেকে নামাইয়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীর সাথে কথা বলতেছে না, ওটের লাগাম যখন ঘুরাইয়া দিছে, এমনি পিছন দিয়া ডাক আসছে, ইব্রাহিম, মৃদু আওয়াজে ডাক আসছে, ও আমার প্রাণের স্বামী, প্রাণের স্বামী গো, এইখানে থাকার জন্য আপনি বলছেন, আশেপাশে কোনো মানুষ নাই, কোনো ঘর বাড়ি কোনো কিছুই নাই, 6 মাসের বাচ্চা, আমি একলা করে কিভাবে থাকবো গো? এইখানে তো কোনো মানুষ নাই, খাবার অল্প কয়েকদিনের খাবার নিয়ে আসছি, কেমন করে থাকবো আল্লাহর খলিল? আপনি এত লম্বা সফর পাড়ি দিয়ে আসছেন, আজকে যাওয়ার পরে আবার কোন দিন আসবেন সেটাও তো জানি না।
একটু তাকা, একটু কিছু বইলা যা। ইব্রাহিম যেমন মানুষ, আমরাও কিন্তু বাবা মানুষ। আমাদের মধ্যে যেমন রক্ত মাংস আছে, গোশতের টুকরা আছে বাবা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিন্তু রক্ত আছে, গোশত আছে। আমাদের মতো একটা কলিজা আছে, একটা গোশতের টুকরা আছে। এই কথা বলার পরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা এই কথা শোনার পরে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারে নাই রে বাবা। উটের লাগামরা ঘুরাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে উটের সামনে জিবরাইল আমিন হাজির হইয়া গেছে। ইব্রাহিম, উটের লাগাম ঘুরানো যাবে না, হাজেরার সাথে কোনো কথা বলা যাবে না। আপনি কিন্তু এখন একটা পরীক্ষার মধ্যে আছেন, এই পরীক্ষার মধ্যে আপনাকে পাস করতে হবে। আপনি কিন্তু ওই ইব্রাহিম, যে ইব্রাহিম আগুনের মধ্যে পড়ার পরও ফেরেশতাদের কাছে কোনো সাহায্য চান নাই, সাহায্য চাইছেন তো আল্লাহর কাছে। এখনই কথা বলা যাবে না, ওটের লাগাম কিন্তু ঘোরানো যাবে না। আপনার গন্তব্যে আপনি হাঁটা শুরু করেন। বাবারে, মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির মতো দাঁড়ায় আছে। যে মাত্র ঘুরার জন্য ইচ্ছা করেছিল, এখন দেখেন না স্বামীটা মনে হয় ঘুরবে না। বাবা সোয়ারের উপরে আরোহণ কইরা, সোয়ারের উপরে আরোহণ কইরা চলতেছে, আবার ডাক দিছে, এ প্রাণের স্বামী, স্বামী গো, আপনি আসার পরও আবার কেন আসেন নাই? আপনার ইচ্ছায় নাকি আমার আল্লাহর ইচ্ছায়? বাবা কথা বলে নাই, এ আঙ্গুল ইশারা দিয়ে জানাইয়া দিছে, না রে না, আল্লাহর নবীর এমন শক্ত পাথর হইতে পারে না। যা কিছু হইতেছে একমাত্র আমার আল্লাহর ইশারা। আল্লাহর নবীরা এমন শক্ত না, এমন পাথর না। আল্লাহর নবীরা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নবীরা সারা দুনিয়ার জন্য রহমত। আল্লাহর নবীরা গোটা মাখলুকাতের জন্য রহমত। 6 মাসের বাচ্চা নিয়া এইখানে মরুভূমির মধ্যে কোন লতা পাতা নাই, মানুষ নাই, কিভাবে থাকবে? যা কিছু হইতেছে আমার আল্লাহর ইশারায়। যাওয়ার জন্য একটা দোয়া করছে, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হে আল্লাহ, আমার হাজেরার জন্য এই শহরটা শান্তির শহর বানাইয়া দিও। আল্লাহ, চতুর্দিকে মরুভূমি আর মরুভূমির মালিক, আমার হাজেরার জন্য সব কিছুর এলাকার মধ্যে ফয়সালা করে দিও। ফুল বলবেন, ফল বলবেন, সব কিছু পরবর্তী সময়ে আমার আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম রে, যে দোয়া করছো আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিলাম। যে দোয়া করছো আমি আল্লাহ কবুল করলাম। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদা, শান্তির শহর বানাইয়া দিব। এই এলাকার মধ্যে সারা দুনিয়ার মধ্যে যখন যা না পাওয়া যাবে, এই এলাকার মধ্যে বাইতুল্লাহর মধ্যে সব সময় সব কিছু পাওয়া যাবে। আল্লাহ, এখানে জমজমের এক হৃদয় বিদারক এক ওয়াকিয়া হয়ে গেছে। এটা বাদ দেন, সামনে আমাদের কুরবানি, সামনে আমাদের কুরবানি। এই যে নির্বাসন দিয়ে চলে গেছেন, কোন কোন মুফাসসিরিন কেরাম বলেন মাঝখানে আবার সন্তানকে স্ত্রীকে দেখার জন্য আসছে।
আবার কেউ কেউ বলে না, যখন আসছে তখন জবাই করার নিয়তে আসছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আসছে এই নিয়ত করে সন্তানকে জবাই করে মালিককে খুশি করে। এই জিলহজ মাস চলতেছে, 3 দিন স্বপ্ন দেখছে, 3 দিন স্বপ্ন। কি স্বপ্ন? হে ইব্রাহিম, তোমার সবচাইতে পছন্দের বস্তুটি তুমি কুরবানি করো। 8 জিলহজ 9 জিলহজ স্বপ্ন দেখে আর উট কুরবানি করে, স্বপ্ন দেখে আর উট কুরবানি করে। নবী তো তারপরে আসছে, আসলেই তো আমার একটা পছন্দের বস্তু না। পছন্দের বস্তু হচ্ছে যে সন্তানকে আমি এত চাওয়ার পরে, এত দোয়ার পরে যে সন্তান আল্লাহ তাআলা আমাকে হাদিয়া দিচ্ছে, ওই সন্তানের চাইতে আপন প্রিয় বস্তু আর কিছু নেই। উট কুরবানি করলাম, তারপরও স্বপ্ন তোমার পছন্দের বস্তু যদি কুরবানি আমার সন্তান। আবার বাবের শহর থেকে চলতে চলতে বাইতুল্লাহ ঢুকছি, গিয়া দেখে ওই ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদান আমিনা, যে শহরের মধ্যে মানুষ ছিল না, আজকে ঘর বাড়ির অভাব না, ছোট ছোট বাচ্চারা খেলা করতেছে। জিজ্ঞেস করছি, তোমরা কি ইসমাইল নামক কাউরে চিনো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করছি, তোমরা কি এই এলাকার মধ্যে ইসমাইল নামক কাউরে চিনো? বলে হ্যাঁ চিনি তো। সে কি আসে মাঠের মধ্যে খেলা করতেছে? বলে না। তার বাড়িটা কোথায়? ওই যে বাড়ি দেখা যাচ্ছে, ওইটা তার বাড়ি। দীর্ঘ 12টা বছর স্ত্রী স্বামীর মুখ দেখে না, সন্তান বাবার লালন পালন দেখে না। লালন পালন কেমন, আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা পায় না ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দীর্ঘ 12 বছর পরে বাবা যেই মাত্র দেখাইয়া দিছে, ওইটা হচ্ছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি। ঘরের সামনে দিয়া বাবা গিয়া আওয়াজ করছে, বাড়িতে কেউ আসনি, বাড়িতে কেউ আসনি। 12 বছরের বাচ্চা, মা দরওয়াজা খোলার জন্য বাবা আসে নাই। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে দরওয়াজা খোলার জন্য। বাবা দরওয়াজা খুইলা দিছে, মাথার মধ্যে পাগড়ি, গায়ের মধ্যে লম্বা একটা জুব্বা, দাড়িগুলো এলোমেলো অবস্থায় আছে। দীর্ঘ লম্বা সফর, ওট দিয়া ভ্রমণ করতে করতে আসছে বাবা। শরীরটা বাবা ঝিমায় গেছে, ক্লান্ত হয়ে গেছে বাবা। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবারে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আপনি? 12 বছরের বাচ্চা বাবার জিজ্ঞেস করতেছে, কে আপনি? বাবারে, বাবার সন্তানের মধ্যে কথা চলতেছে, ওই দিক দিয়া মার স্বামী আসার গ্রান পাইয়া লাইছে। স্বামীর গ্রান পাইছে, স্বামীর গ্রান পাইছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বাইরা কূপের মধ্যে নিক্ষেপ করছে, জামা নিয়ে আসছে, বলে আমি তো ওই জামা থেকে আমি আমার সন্তানের গ্রাণ পাইতেছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের মন্ত্রীর পদে খাদ্যমন্ত্রী, ওই খাদ্যের জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা সিরিয়ালের মধ্যে দাঁড়ায় গেছে। এখানে ভাইয়ের ভাই কথা হয়েছে। কথা হওয়ার পরে ভাইরা যখন বাবার কাছে গেছে,
দীর্ঘ বহু বছর পর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছি, তোমরা কোত্থেকে আসছো? আমি তো আমার ইউসুফের শরীরের ঘ্রাণ পাইতেছি। আল্লাহু আকবার। তোমরা কোত্থেকে আসছো? আমি তো আমার বহুদিন পরে, বহু বছর পরে আমি আমার ইউসুফের শরীরের ঘ্রাণ পাইতেছি। বাবা সন্তান তো ঠিক তেমনি ভাবে মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার স্বামীর ঘ্রাণ পাইতেছি। ও বাবা, বাবার সন্তান কথা বলতেছে, মাঝখান দিয়া মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে আয়েশা উপস্থিত হয়ে গেছে। ও আমার প্রাণের স্বামী, সন্তানকে লক্ষ্য করে বলে, ইসমাঈল। বুঝার পরে থেকে খালি জিজ্ঞেস করতাম, মা গো আমার বাবা কোথায় গো মা, আমার বাবা কোথায়, আমার বাবা কোথায় গো? তোমার সামনে যে লোকটা দাঁড়ায় আছে আল্লাহর খলিল ইব্রাহিম, তোমার বাবা তোমার সামনে দাঁড়ায় আছে। বাবা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, বাবা সন্তানের ভালোবাসা সাংঘাতিক কঠিন। ডান গালে চুমু দেয়, বাম গালে চুমু দেয়। এখানে থাকার জন্য আসে না, জবাই করার জন্য আসছে বাবা, আর কোনো কিছু করার জন্য আসে নাই। কিভাবে হাজরাকে বলবে, হাজরা রে 12 বছর বুকের মধ্যে রাইখা লালন পালন করলা, বিদায় দাও রে হাজেরা। ইসমাঈলকে সবাইয়ের জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ আসছে, কেমন করে বলবো? স্ত্রী কি বলে, হে প্রাণের স্ত্রী, কথা বলার সময় নাই গো, বাদশার বাড়িতে যাব তোমার সন্তান ইসমাঈলকে নিয়ে বেড়াবার জন্য। বাদশার বাড়িতে যাব বেড়াবার জন্য। ও বাবা, মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, স্বামী গো আমার সন্তানকে 12 বছর ধইরা ও স্বামী লালন পালন করছি, যেখানে যাওয়ার নিয়ে যান, বাকি মনে রাখবেন মক্কার বাচ্চাগুলো কিন্তু সন্ধ্যার পরে কিন্তু বাহিরে থাকে না, সকলের ঘরের মধ্যে প্রবেশ করে। স্বামী গো যেখানে যান নিয়ে যান, সন্ধ্যার আগে কিন্তু আমি আমার সন্তানদের ঘরে দেখতে চাই। যেখানে যান নিয়ে যান, সন্ধ্যার আগে আমি আমার সন্তানদের বাড়িতে চাই। কারণ মক্কার বাচ্চারা সন্ধ্যার আগে বাড়িতে ঢুকি, আমাদের সন্তানরা 12টা পর্যন্ত বাইরে যান নিয়ে যান। এই কথা শুনে নাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা শোনার পরও বাবা কোনো জবাব দেয় নাই। কি জবাব দেবে? বাবা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘর থেকে বের হয়ে গেছে, মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাইখা চলতেছে, আল্লাহর সাথে কথা বলতেছে। ও আল্লাহ, 3 দিন স্বপ্ন দেখলাম, প্রিয় বস্তুটা জবাই করার জন্য, কুরবানি করার জন্য। আজকে আসলাম ইসমাঈলকে জবাই করার জন্য, কুরবানি করার জন্য। ও মালিক, মা বইলা দিছে, সন্তানের মা বইলা দিছে, যেখানে যাওয়ার নিয়ে যান, সন্ধ্যার আগে আমি বাড়িতে দেখতে চাই। তুমি বলো না কার কথাটা রাখবো? ও আল্লাহ, হাজরা যা কিছুই বলে না কেন, আমি আমার সন্তানকে তোমাকে রাজি আর খুশি করার জন্য একবার না 100,000 বার আমি আল্লাহ, আমি ইব্রাহিম জবাই করতে পারবো।
হাজেরা যা কিছু বলার বলুক, ও আল্লাহ তোমাকে রাজি করার জন্য, তোমাকে সন্তুষ্টি করার জন্য আমি আমার ইসমাঈলকে চাকুর নিচে নিয়ে জবাই করতে আমি ইব্রাহিমের মুখটা একবারের জন্য বাবা কাঁপবে না। ও বাবা চলতে চলতে মিনার ময়দানে নিয়ে গেছে, বাবা মিনার প্রান্তরে নিয়ে গেছে, মাঝখানে পথির মধ্যে শয়তান মা হাজেরাকে ধোঁকা দিছে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিছে। বাবা মিনার প্রান্তরে যাওয়ার পরে বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও সন্তান, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এ ইসমাঈল, মিনার বাজারে তোমার নিয়ে আসলাম, মিনার মাঠে তোমার নিয়ে আসলাম। এ সন্তান, আমি স্বপ্ন দেখলাম তোমার জবাই করতেছি, তুমি বলো না এইখানে তোমার খেয়ালটা বলো। বাবা রে, ও বাবা চমৎকার কথা বলতেছেন। 12 বছরের বাচ্চা বলতেছে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আপনি যা দেখেছেন কত সত্যাকতার রুইয়া, ও বাবা আপনি বাস্তব, আপনি সত্য কথা বলছেন। বাবা আপনার স্বপ্নটা বাস্তবায়ন করেন বাবা। বাবা গো, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ও বাবা, যারা ধৈর্যশীলের অন্তর্ভুক্ত, আমি ইসমাঈল কেউ তাদের মতো তাদের শারীর মধ্যে আমাকে পাবেন। আল্লাহু আকবার। বাবা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আপনি যা দেখছেন আপনি বাস্তবায়ন করেন বাবা, ধৈর্যশীলদের মধ্যেও আমাকে পাবেন। বাবা তবে আমার চেহারাটা উপরের দিকে রাখা আপনি জবাই করবেন না, আপনার মায়া লাগবে। বাবা আর সন্তানের চোখ যখন এক হয়ে যাবে, বাবা আপনি আটকায়া যাবেন, আপনি জবাই করতে পারবেন না, আপনার চাকু আপনার ছুরি সামনে চলবে না। আপনি যদি ফেল করেন আল্লাহ আপনার উপরে নারাজ হয়ে যাবে। বাবা আপনি খলিলুল্লাহ, আপনি ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আগুনের মধ্যে পড়ছেন, আমার মা আপনার কাহিনী শোনাইছে। বাবা আগুনের মধ্যে পড়ার পরও আপনি আল্লাহর থেকে সাহায্য আল্লাহর কাছেই চাইছেন। বাবা ও বাবা, আমার চেহারাটা নিচে রাইখা আমারে আপনি ছুরি চালান, আপনি সফলতা অর্জন করতে পারবেন। আর না হয় আপনি যদি পরীক্ষায় ফেল করেন আল্লাহ আপনার উপর নারাজ হয়ে যাবে। এমনও হতে পারে নবুয়তের যে হুকমটা এটা আল্লাহ আপনার কাছ থেকে ছিনাই নিতে। সুবহানাল্লাহ বলবেন। ও বাবা, মিনার বাজারের মধ্যে বাবা আর সন্তান কিভাবে জবাই করতে হবে সন্তান বাবাকে পরামর্শ দিতেছে। বাবা মিনার বাজারে আর কোনো মানুষ নাই, আসমানের লক্ষ লক্ষ কোটি ফেরেশতারা এই দৃশ্য দেখতেছে। যে সন্তান কত সুন্দর পরামর্শ দিতেছে বাবাকে, বাবা আপনি এইভাবে জবাই করবেন না, আমার জামাটা আমার মারে নিয়ে হাদিয়া দিবেন বাবা, আমার মা এই হাদিয়ায় এই জামা পাইয়া সান্ত্বনা স্বরূপ বাবা একটা উপহার পাইবে। আর বলবেন এ হাজেরা, আমার মারে গিয়া বলবেন হাসরের মাঠে, ও সন্তান হাসরের মাঠে আপনার সাথে
ইসমাইলের সাক্ষাৎ মোলাকাত হয়ে যাবে। বাবা কথা বলতেছে, ও বাবা, বাবা চেহারাটা নিচে দেখিয়া হাতগুলো পা গুলো বাইদা বাবা যে মাত্র ছুরি সামনে নিতেছে, আল্লাহ দেখতেছে, আসমানের লক্ষ কোটি ফেরেশতারা কান্না করতেছে, এ মালিক, সন্তান, আজকে এমন ইতিহাস হবে, বাবার চাকরির নিচে সন্তানের সন্তান শহীদ হয়ে যাবে। এটা কেমন করল? ও বাবা, লক্ষ কোটি ফেরেশতারা ওই দিন কান্না করছে। বাবা আমার, এই কথা বলার পরে বাবা, এই ওয়াকিয়া যখন ঘটনাগুলো সংঘটিত হইতেছে বাবা, এমনি আল্লাহ জিবরাইলকে ডাক দিছে, এ জিবরাইল, জিবরাইল তুমি কোথায় আছো? জিবরাইল বলে আমি সিদরাতুল মুনতাহার মধ্যে আছি। আল্লাহ আমার ডাক দিছে, জিবরাইল যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইসমাইলের পরিবর্তে চাকর নিচে ওই দুম্বা তুমি শোয়া দাও। জিবরাইল বলে, তখন তো আমি সিদরাতুল মুনতাহা বড়ই গাছের নিচে বসে আছি, আল্লাহ আমার ডাক তাকায় দেখি মিনার বাজারে চাকু গলার দিকে যাইতেছি। আমি এখনো জান্নাতে ঢুকি নাই, আমি এখনো জান্নাতে ঢুকি নাই, চাকু তো যাইতেছি, যাইতে আর কতক্ষণ, কয়েক মিনিটের ব্যাপার। এখন কি করব? জান্নাতে ঢুকলাম, একটা ধুম্পা হাতে নিলাম, মিনার দিকে তাকাইলাম, এখনো পর্যন্ত গলার কাছে ছুরিটা যায় নাই। গলার কাছে ছুরি যাবে, গলার মধ্যে ছুরি লাগাবে, তারপরে না জবাইয়ের ব্যাপার। তো আমি কি করলাম? আমি জিবরাইল, আমার 600 নূরের পাখা ছিল, 600 নূরের পাখা ছাড়লাম, একটা বাড়ি মারলাম, এক বাড়িতে মিনার বাজারের বরাবর ঘুরাইছি। এখনো জবাইয়ের কাজটা হয় না। যেহেতু হয় নাই, তাহলে আমি তো আর সময় লাগবে না, আমি খুশিতে তাকবীর দিলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জিবরাইল বলে, মিনার বাজারে আইসা তাকবীর দিলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার আল্লাহ সবচাইতে বড়, আমার আল্লাহ সবচাইতে পাওয়ারফুল। আমি জিবরাইলের যদি এত ক্ষমতা থাকে, এত পাওয়ার থাকে, আমার আল্লাহ কত ক্ষমতা আর কত। আমি জিবরাইলের কত ক্ষমতা, আল্লাহ কত পাওয়ার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই তাকবীর দিয়া আমি চাকুর নিচ থেকে ইসমাইলকে সরাইয়া দম্বা দিই। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইয়া তাকবীর দিছে, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। জিবরাইল দিছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকবীর দিছে, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে বাবা যখন রক্ত লাগছে, যখন রক্ত লাগছে, আল্লাহর পরীক্ষায় পাস হয়ে গেছে, তাকবীর দিছে, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জিবরাইল দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাইল দিছে, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। ইব্রাহিম দিছে, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকায়া দেখে আমার সন্তান ইসমাইল পিছনে দাঁড়ায়া আছে, দুম্বা জবাই হয়ে গেছে। সন্তান জবাই হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ইব্রাহিম, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন
ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, জবাইয়ের পরে আমার আল্লাহ ডাক দিছে, হে ইব্রাহিম, কদ সাদ্দাকাতার রুইয়া, তুমি যে স্বপ্ন দেখলা, ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। ও ইব্রাহিম, আমি মুমিনদেরকে এমন করে পরীক্ষা করে থাকি। ও ইব্রাহিম, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি আল্লাহ ইসমাইলের পরিবর্তে দুম্বা, জান্নাতি দুম্বা, সাধারণ কোনো দুম্বা না, ইব্রাহিম ইসমাইলের পরিবর্তে আমি কি করলাম? দুম্বা দিয়ে দিলাম।